গুড মর্নিং। আজকে থার্ড ডে আর আমরা এখন বেরোচ্ছি দুজনে। আমাদের হোটেলের সামনের রাস্তাটা খুব সুন্দর, তো ভাবলাম আজকে তো লাস্ট ডে, তাই সকাল সকাল একটু হাঁটতে বেরোলাম। এমন সুন্দর ওয়েদার, সামনে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ, সবাই মর্নিং ওয়াক করছে, খুব সুন্দর রিল্যাক্সিং স্লো একটা মর্নিং। এইখানেই আমরা এখন একটু বসে আছি, এত সুন্দর বসার জায়গা, সামনে এত সুন্দর একটা ভিউ, হাতে আছে কফি আর কি চাই। জায়গাটা আমাদের এত ভালো লেগেছে, ভেবেছি আবার আসবো। আর তখন কোথাও যাব না, শুধু 2-3 দিনের জন্য এখানেই রিল্যাক্স করব। তুমিও কি কফি নিয়েছো? কফি কি চাটা? ওকে। ফিরে এলাম, আজকে হোটেলে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হয়তো স্টার্ট হয়ে গেছে, আজকে আমাদের লাস্ট ডে এখানে। আর আমরা এখন চেক আউট করবো, আগে ব্রেকফাস্ট করবো, দেন ব্রেকফাস্টে এখানে ফ্রুটস আছে, জুস, এগুলো কি আছে, স্প্রাউট আছে অ্যান্ড কর্নফ্লেক্স আছে। কর্নফ্লেক্স তো খাচ্ছি না, সিডস, দেয়ার সো মেনি অপশন। এটা কি? আচ্ছা, বেক বিন আছে, সর্টেড আলু পরাঠা না, ওকে, পুরি। আজকে মনে হচ্ছে আলুর সবজি না, এটাই আছে। আলু সবজি হলে ভালো হতো না। চিকেন স্টিউ, হ্যাঁ এটা আমি ট্রাই করব। আবির খুব খিদে পেয়ে গেছে। আজকে লুচি ছিল না, এটা ছোলে ভটুরে। অন্যদিন লুচি আলুর দমের অপশন থাকে, বাট এইগুলো আমি টেস্ট করব, সবগুলোই আমার ভালো লাগে। অ্যান্ড সাম ফ্রুটস আর চিকেন স্টিউ। ও এখন কফি বানাচ্ছে, জাস্ট একটা আমলেট আনলাম, ওর জন্য মশলা আমলেট। গরম আছে, দেখো তো গরম। ব্রেকফাস্টের এত অপশন কি, কোনটা খাবো কোনটা খাবো না, এর মধ্যে অনেক অপশন আছে। একটু ট্রাই করলেও হয় না, যে সব একটু ট্রাই করলে পরেও পেট ভরে যাবে। অনেক অপশন আছে, আমাদের এখন এগুলো বাকি আছে। লুচি আলুর দমটা ছিল না, যেটা কিন্তু না, আজকে আলু পরাঠাটা খুব টেস্টি ছিল, আমার খুব ভালো লাগছে আলু পরাঠা। আমার তো আলু পরাঠা ভালো লাগে। তুমি হয়তো ট্রাই করো নাই, বাট আজকে আলু পরাঠা আমার টেস্টি লেগেছে। ব্রেকফাস্ট ডান, আর এখন যাচ্ছি রুমের দিকে। আর রুমের পাশেই এটা আমাদের হোটেলের লাইব্রেরি, এখানে ঢোকা হয়নি তো আজকে দেখছি। এখানে আছে হিউজ কালেকশন অফ বুকস, মেনলি দার্জিলিংয়ের হিস্ট্রি, ট্রেকিং, এভারেস্ট, এইসবের হিউজ কালেকশন। তেনজিং অ্যান্ড হিলারি, তেনজিংয়ের ফ্যামিলি এটা। ওয়াও, আমার এইসব দেখতে ভীষণ ভালো লাগে। ব্রেকফাস্ট ডান, সব কিছু প্যাকও করে নিয়েছি, আর এখন আমরা বেরোবো। 12টা বাজে এখন, এবার শিলিগুড়িও যেতে হবে। তো গাইস, আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম শিলিগুড়ির দিকে। আমরা আজকে নতুন রাস্তা দিয়ে হয়ে যাব, লেপচা জগৎ হয়ে শিলিগুড়ি। এই রাস্তাটা একটু লম্বা, বাট ওই আমাদের হাতে সময় আছে, দারুণ রাস্তাটাও খুব ভালো, তাই জন্য এদিক দিয়েই যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে গেলে একটা লাভ কি, রাস্তায় জ্যাম পড়বে না। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর এখান থেকে ভিউটা। আর এই সামনে দেখুন লেখা আছে ওয়েলকাম টু নেপাল, ওই দিকটা নেপাল মনে হয়। এখানে বাইকটা একটু সাইড করলাম,
আর আমি আর মো এখানে একটু হাঁটাহাঁটি করছি। এটা ভীষণ সুন্দর। হ্যাঁ, কারণ ভিউটা খুবই দারুণ সুন্দর। লাগছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে রাস্তায় আমরা এখন হাঁটছি সেই রাস্তাটা ইন্ডিয়াতে, বাট ওই পারটা নেপাল। এত সুন্দর ভিউ দেখে আমরা নিজেকে আটকাতে পারলাম না, তাই আবার দাঁড়িয়ে গেলাম একটু ছোট ছোট সুন্দর মোমেন্ট ক্যাপচার করব বলে। বাইক নিয়ে কোথাও বেরোলে এটাই একটা সুবিধে কি যখন যেখানে খুশি দাঁড়িয়ে যাওয়া যায়, জায়গাটাকে এনজয় করা যায়। আমরা এভাবেই আস্তে স্লো রিল্যাক্স করে ফিরছি আজ। এই সুন্দর জায়গার মাঝখানে আমরা একটা রেস্টুরেন্ট পেলাম। এই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করবো। এটা মিরিকের কাছে আর ভীষণই সুন্দর ভিউ। আর এইদিকে মৌ নিজের জন্য থুপকা অর্ডার করেছে, আমি নিজের জন্য নর্মাল রাইস আর চিকেন কষা অর্ডার করলাম। এত সুন্দর ভিউ, তার সাথে টেস্টি খাওয়া। আগে নিয়েছিল থুপ্পা, মনে মনে বললো কেন যে নিলাম, টেস্ট তো এক ফোঁটা ভালো ছিল না। ঠিক আছে, কিন্তু এখন আমি যে চিকেন রাইসটা নিয়েছিলাম ওটাকেই দেখো দাবাই খাচ্ছে। আর এই যে সুন্দর একটা ভিউ, এটাকে বলে মিরিক। এই সেই মিরিকের কার্ভ রাস্তা। এই রাস্তা দিয়ে আবার আমাদেরকে ফিরতে হবে, সেই সেম ভিউ সেম ওল্ড রাস্তা। প্রথমে যাব শিলিগুড়ি, তারপর বাইক রিটার্ন করে সেখান থেকে যাব কোচবিহার। সো আমাদের দার্জিলিংয়ের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, দ্যাট ইজ টু মেনি ড্রিম। বাই বাই। এই বাই বলো। বাই বাই।